গত 17 বছরের প্যাসিস্ট শেখ হাসিনা যখন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গিয়েছিল, আমরা তখন গণ আন্দোলনের মাধ্যমে আনন্দ মিছিল করেছিলাম। কিন্তু গত 17 বছর তিনি বাংলাদেশের বৈধ বলেন অবৈধ বলেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশটাকে শাসনের নামে শোষণ করেছেন। কিন্তু বইমেলা হচ্ছে একটি শিক্ষা, শান্তির এবং রিসার্চের জায়গা। সেই জায়গা প্রেস সচিব শফিক সাহেব শেখ হাসিনার ছবি দিয়ে একটি ডাস্টবিন বানিয়েছেন। এটি আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ধরনের হুমকি এবং আতঙ্ক। কারণ আজকে আমি আছি, কালকে আমি থাকতেও না পারি, কালকে আমার বেলাও সেটা হবে। এই প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে দেশটাকে কোন দিকে নিতে চাচ্ছেন? এই শফিক সাহেব তো একসময় ক্রিকেটার সাকিবুল হাসানের আপন ভাই ছিলেন মনে হয়, আমি গতকালকে একটি ছবিতে দেখেছিলাম। তিনি তো আওয়ামী লীগের বড় এজেন্ডা ছিলেন। তার মানে অর্থাৎ সে এগুলো ডাস্টবিন বানিয়ে এই প্রধানমন্ত্রীকে অপমান অপদস্থ করে সে প্রমাণ করতে চেয়েছেন যে শেখ হাসিনার প্রতি তার ঘৃণা জন্মিয়েছেন। আর শফিক সাহেব, আপনি এগুলো করে নির্বাচনকে বন্ধ করার একটা পায়তারা করছেন, দেশের মুভমেন্টকে, সাধারণ মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার একটা পরিকল্পনা করছেন। আমি বিশ্বাস করি বইমেলা এক ধরনের রিসার্চের জায়গা, শিক্ষার জায়গা। সেখানে আমাদের প্রজন্ম শিখতে যাবে। সেই শিক্ষাটা যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কোনো ধরনের হুমকির সম্মুখীন না হয়, এটি আমাদের সকল রাজনীতির বিরুদ্ধে খেয়াল রাখতে হবে। গত 17 বছর শেখ হাসিনা আমাদের বিরোধী দলীয় সাবেক নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও অনেক ধরনের বালুর ট্রাক থেকে অনেক ধরনের অনেক কিছু করেছে। আমরা এখনো ক্ষমতায় আসিনি, এখনো আমরা আমাদের মতন আছি, ওরা ওদের মতন আছে, সবাই সবার মতন আছে, শুধু লুটপাট করছে বর্তমান সমন্বয়কারীরা। আমি মনে করি, বিশ্বাস করি, কারণ এই সমন্বয়কারীরা যাদের 5 টাকা পকেটে থাকতো না, তারা এখন 5 কোটি টাকা দামের ল্যান্ডক্রুজার গাড়ি নিয়ে চলাফেরা করে। বিশ্বাস করতে হবে। তবে একটি জিনিস পরিষ্কার, এই বইমেলার কথা এই কারণেই বলছি, প্রধানমন্ত্রীর ছবি দিয়ে শফিক সাহেব যে ডাস্টবিন বানিয়েছেন, এটি জাতিকে বিভ্রান্ত করার জন্য এবং জাতির রাজনীতিকে, ভবিষ্যৎ রাজনীতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। আমি শফিক সাহেবকে অনতিবিলম্বে পদত্যাগ এবং দ্রুত নির্বাচনের দাবি করছি। কারণ এই শফিক সাহেব বাংলাদেশের রাজনীতিটাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার যে পরিকল্পনা নিচ্ছে, এটাতে করে আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতি হুমকির মুখে যাবে। আপনারা এই শফিক সাহেবের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিভিন্ন ধরনের বিভিন্ন কথা করে আমাদের মন জয় করার চেষ্টা করছে। উনি হচ্ছে অরিজিনাল প্যাসিস্ট, অরিজিনাল আওয়ামী লীগ, অরিজিনাল প্যাসিস্ট। এই প্যাসিস্টকে জায়গা যারা দিবেন, এই প্যাসিস্টের ফেসবুক স্ট্যাটাস এবং তার বক্তব্য যারা অনুসরণ করবেন, তারাও আমি মনে করি এই প্যাসিস্টের শামিল হবেন। কারণ এই প্যাসিস্ট সাংবাদিক থেকে শুরু করে সকল বাহিনীকে, সকল কর্মচারীকে, সকল ধরনের জাতির ভিতরে ভেদাভেদ তৈরি করার যে মহাপরিকল্পনা নিয়েছে, এর বিরুদ্ধে যদি আমি সোচ্চার না হই, তাহলে শেখ হাসিনা যা করেছে তা যদি আমরাও করি, তাহলে আমার আর প্যাসিস্টের ভিতরে পার্থক্য কোথায় রইল? আমার আর প্যাসিস্টের ভিতরে মূল্য কোথায় রইল? আসুন আমরা সকল বিরোধী রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আবারও ঐক্য হয়ে এই প্যাসিস্ট গেছে আরেক প্যাসিস্ট জন্মগ্রহণ করার চিন্তা করতেছে। এই জন্মগ্রহণ করার প্যাসিস্টের কে রক্তের কণিকা জন্মের আগে এদেরকে বিদায় করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তাকে তার বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন